যে আত্মসমর্পণ কিভাবে করতে হবে। এখন আত্মসমর্পণ করতে গিয়ে দুনিয়ার কোনো বিষয় নিয়ে আমি ঘুরায় ফিরে ইসলামটাকে ব্যবহার করব, এইটার নাম আত্মসমর্পণ। এটা ছিল আমার মূল মেসেজ। ইসলাম যেভাবেই বলেছেন এভাবেই করতে হবে, আমার মন যেভাবে বলছেন, আমার দল যেভাবে বলছেন এইভাবে নয়। এটাই ছিল মূল মেসেজ। যখন ছেলেটা হাঁটতে শিখলো তখনই আল্লাহ বললেন যে তুমি কি করো, সন্তানকে জবাই করে দাও। তিনি প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেন করব, এটা কি দরকার, এদেরকে আমি কেমনে বলি, কি করি, এরকম বলছিলেন? যদি আপনি সুসন্তান পেতে চান তাহলে আপনাকে ইব্রাহিম হতে হবে, আপনার স্ত্রীকে হাজরা বানাতে হবে, তাহলে অবশ্যই আপনি ইসমাইল আলাইহিস সালামের মতো একজন সন্তান পাবেন। তিনি এবার সন্তানকে নিয়ে আসলেন, কোনো কথাও বলেন নাই। এরপরে সন্তানকে বলছেন, বাবা আল্লাহ আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন, তুমি কি করতে চাও? তখন তিনি বললেন, ক্বালা আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এটাই বাস্তবায়িত করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। কেমন সন্তান, কেমন স্ত্রী, আর কেমন স্বামী, আর কেমন পিতা, এটার নাম আত্মসমর্পণ। প্রিয় হাজিরিন, এই কথা বলতে গেলে অনেক হৃদয়গ্রাহী অনেক কথা আছে, আমি আবেগ আপ্লুত হচ্ছি। দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের সমাজে এখন সাহাবীরাও নাকি করছে, এইটা করছে সেইটা করছে। অবাক করা, সাহাবীদের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস কোথা থেকে আপনি অর্জন করতে পারেন? আপনি এবার মুসলিম দাবি করতেছেন, এটা তো ঈমান নেটানোর একটা প্রশ্ন এসে যাবে। আর আমরাও তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে সমর্থনও করি বটেই। আশা করি আপনাদের বুঝতে বাকি না আমি কাদেরকে বলছি, কারণ আমি বলছি দাওয়াতি ক্ষেত্রে আমি এখানে স্পষ্ট কথা বলতে পারবো না, আমি অস্পষ্ট বলবো, কিন্তু আপনাদের কাছে এটা ক্লিয়ার। এবার আসেন, ইসলাম শব্দের অর্থ তাহলে আমরা আগেই বলেছি, আমাদের টপিকস হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ এটার আরবি যদি করা হয় কি হয়ে যাবে? ইসলাম। আর যিনি আত্মসমর্পণ করেন তিনি মুসলিম। কথা ক্লিয়ার? এবার আসেন, আত্মসমর্পণ বলতে কেমন? আপনাদের কাছে এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আমি মনে করছি না, কারণ আপনারা সবাই এটা জানেন আত্মসমর্পণ কিভাবে করতে হয়। ধরে নেন কেউ কেউ আবার আমাদের সমাজে বলেন ইসলাম মানে হলো শান্তি। আমি অবশ্যই এই শান্তি যদিও কেউ বলে আমি মেনে নেই। কেন মেনে নেই? এটা এই কারণে, সেটা ব্যাখ্যার মধ্য দিয়ে, ডিরেক্টলি অর্থ না। সালাম শব্দের অর্থ শান্তি, কিন্তু এখানে ইসলাম যদি কেউ শান্তি বলে আমি কিছু সময়ের জন্য তার কথা মেনে নেই। কেন মেনে নেই সেটা খেয়াল করেন। এই সমাজের বুকে ধরে নেন একজন চোর আছে, একজন ডাকাত আছে, একজন সন্ত্রাস আছে, একজন চাঁদাবাজ আছে। যদি কিনা আপনি এই সমাজটাকে শান্ত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সেই চোর ডাকাত যে আছে ওকে আত্মসমর্পণ করাতে হবে। ও যখনই আত্মসমর্পণ করবে তখন এলাকাটা কি হয়ে যাবে? শান্তিময় হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আত্মসমর্পণ মানেও কি? শান্তি। আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি আসতে পারে। ঠিক যখন প্রতিটা মানুষ কোরআনের বিধানের কাছে আত্মসমর্পণ করবে, যে সমাজের মানুষ কোরআনের বিধানের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধানের কাছে আত্মসমর্পণ করবে, তখন সেই সমাজ এক শান্ত, এক সুন্দর, উজ্জ্বল নক্ষত্র হয়ে আমাদের সামনে উপস্থাপিত হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলাম শব্দের অর্থ কিছু সময়ের জন্য আমি মেনে নিচ্ছি এটা শান্তি। হ্যাঁ, এটা আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব চমৎকার করে জানিয়ে দিলেন সূরাতুল হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম এই শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে তোমরা কি জানো? আমরা হয়তো বলবো হ্যাঁ বা না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন। এই আয়াতটা আমাদের সবার প্রায় মুখস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটার নাম রেখেছেন, তোমাদের নাম রেখেছেন, তোমাদের মিল্লাতের নাম রেখেছেন তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসলিম হওয়া কতটা জরুরি আপনি দেখেন। আমরা ঈমান এনেই পরিচয় দেই মুসলিম, তাই না? কিন্তু আল্লাহ খুব চমৎকার করে আমাদেরকে এখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। মুসলিমুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছো, বিশেষ করে সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন, হে যারা ঈমান এনেছো। আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। ঈমানদার মানে কি? হিন্দুদেরকে বলছেন, খ্রিস্টানদেরকে বলছেন, অন্য কোনো ধর্মাবলম্বীকে আল্লাহ বলছেন না। আল্লাহ আমাদেরকেই বলছেন, যারা আমরা ঈমান এনেছি। আর ঈমানের যে 6টা স্তম্ভ আপনারা সবাই জানেন, এই জন্য ওদিকে আমি আর যাচ্ছি না, যদি সময় সংক্ষিপ্ত সময় আমাকে সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি কি, যে আমানুত্তাকুল্লাহ, তোমরা ঈমান আনার মতো ঈমান আনো এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আচ্ছা ঠিক আছে, ঈমানদার যারা আমরা আছি, আমরা আল্লাহকে ভয় করব, কথা ঠিক আছে। পরের কথা আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলিম না হও। ইন্টারেস্টিং ব্যাপার না? ঈমানদার আমরা যারা, আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা হে ঈমানদাররা মুসলিম না হয়ে কি করো না? কবরে এসো না, মৃত্যুবরণ করো না। আচ্ছা তাহলে কি আমরা মুসলিম না? কাহিনীটাকে আসলে কি, আমরা কি মুসলিম না? আল্লাহ এখানে আমাদেরকে বলছেন, আবার বলছেন মুসলিম না হয়ে কবরে এসো, এটার ব্যাখ্যাটা কি? তাহলে অবশ্যই ঈমান আনার পরে মুসলিম হওয়া জরুরি। সেই মুসলিম কিভাবে হতে হবে সেইটা এবার আসেন, আমি আপনাদেরকে আয়াত দিয়ে সেগুলো প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। কিভাবে হতে হবে সেগুলো ইনশাআল্লাহ আয়াত দিয়ে বোঝাবো। তাহলে এটা জরুরি কত বেশি। আল্লাহ বললেন যে ঈমান আনার পরেই তোমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে কবরে আসতে হবে, তা না হলে তোমাদের জন্য ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিণতি সামনে অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পারে, প্রকৃতপক্ষে মুসলিম হতে পারে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে আয়াতটা আমাদের কাছে খুবই পরিচিত, আমরা সোশ্যাল মিডিয়ায় এটা আয়াতগুলো অনেকবার শুনেছি, এই আয়াতগুলো খুব ভাইরাল মাশাআল্লাহ। যে ওই একটা আছে না, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এরকম আছে না আয়াতটা? এই যে আয়াতটা আল্লাহ এখানে প্রথম বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। এই আয়াতগুলো আল্লাহ বলার পরেই লাস্টের অংশ আল্লাহ বলছেন যে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ যারা মুসলিম হবে, আত্মসমর্পণ করবে, এখানে আল্লাহ অনেকগুলো বলেছেন, মুমিন বলেছেন, সৎ ব্যক্তিদেরকে বলেছেন, এরপরে মুসলিমদেরকে বলেছেন, অনেকগুলো স্টেপ আল্লাহ এখানে বলেছেন। তো আল্লাহ লাস্টের অংশ বললেন যারা আত্মসমর্পণ করবে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করব? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা, আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদেরকে আমি কিয়ামতের দিন উত্তম পুরস্কার দান করে দিব। তাহলে এই 3টা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মুসলিম হওয়া কতটা জরুরি, মুসলিম হওয়া কতটা প্রয়োজনীয়। তাহলে মুসলিম আমরা কিভাবে হব? একটি বিতর্কিত বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু আমি বিতর্কিত যাচ্ছি না, আমি আয়াত দিয়ে কথা বলছি, আমি ব্যক্তিগত কথা বলছি না। মুসলিম কিভাবে হতে হবে আপনি দেখেন, যেভাবে আত্মসমর্পণ করা যায়। আমি কয়েকটা আয়াত বলছি, তার মধ্যে আপনারা দেখবেন সূরা বিশেষ করে 1 নম্বর হওয়া যায় সিজদার মধ্য দিয়ে, মানে একেবারে অবনত হওয়া, আল্লাহর বিধানের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা, একেবারে মাথা নুয়ে দেওয়া সিজদার মধ্য দিয়ে। সেটা কোথায়? সূরাতুন নাহাল 16 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলেছেন। এরপরে 2 নম্বরটা হচ্ছে কি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরাতুর রাদ 13 নম্বর সূরার 15 নম্বর আয়াতে। আল্লাহ এমনকি এখানেও এটাও বলেছেন যে গাছগুলো তাদের ছায়া দিয়েও সিজদায় অবনত হয়। দেখবেন সকালবেলায় ছায়াটা এদিকে পড়ে, পশ্চিম দিকে গাছের, তাই না? এরপরে আবার যখন দুপুরের পর বিকেল চলে আসে তখন ছায়াটা আবার কোন দিকে পড়ে? পূর্ব দিকে। দেখবেন রাতের বেলা যখন রজনী একেবারে মানে সূর্য ডুবে যায়, তখনই দেখবেন প্রত্যেকটা গাছ কেমন যেন একটু নুয়ে পড়ে, পাতাগুলো কেমন যেন কুঁচকে পড়ে, এরকম হয় না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা এভাবেও আত্মসমর্পণ করে। এ কথা আল্লাহ সূরা রদের 15 নম্বর আয়াতে কথাগুলো বলেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে আমরা একটা কথা বারবার শুনেছি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, কথা আছে না? এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে গাছগুলো
প্রত্যেকটা সৃষ্টি আসমান এবং জমিনে যারা আছে প্রত্যেকেই আল্লাহর এমন ভাবে আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে নির্দেশগুলো ফলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে এমন ভাবে আত্মসমর্পণ করে, তারা আল্লাহর বিধানের বাইরে এক বিন্দু পর্যন্ত যায় না। এমনকি গাছের পাতাও পর্যন্ত কিভাবে কি হবে কেনা হবে, কোন সময় কোন ফুল হবে, কোন সময় কোন পাতাটা গজাবে, কোন সময় কোন ডালটা অঙ্কুরিত হবে, সব বিষয়গুলো আল্লাহর নির্দেশ মোতাবেক এটা হয়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে কথাগুলো আল্লাহ বলেছেন। সময় সংক্ষিপ্তের কারণে আমি কথাগুলো বলছি না, আমি মূল টপিকসে চলে যাব এই কারণে। আরেকটা হচ্ছে কি 3 নম্বরটা আমরা বলতে পারি যে জীবনের সবটুকু দিয়ে সবটুকু উজাড় করে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। সেটা কি? যে আমার সম্পদ, আমার জান, আমার মাল, আমার সময়, আমার শ্রম, আমার সৃজনশীলতা, আমার সব কিছু দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে অবনত করে দেওয়া। আল্লাহ যেভাবেই বলেছেন ওইভাবেই পরিচালিত করা। এভাবেই হতে পারে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন। এরপর হতে পারে পূর্ণরূপে ইসলামের কাছে আত্মসমর্পণ করা। এটা হচ্ছে মূল টপিকস, যে পরিপূর্ণরূপে। এতক্ষণ আমি যেগুলো বলেছি এগুলো একটা খণ্ড খণ্ড বিষয় ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বাকারার 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বললেন যে এই আত্মসমর্পণ কিভাবে হতে হবে, প্রকৃত মুসলিম যদি তোমাকে হতে হয় কিভাবে প্রকৃত মুসলিম হতে হবে, সেইটা এবার আল্লাহ বলছেন। এটা হচ্ছে মূল পয়েন্ট, আমি এইটা একটু কথা বলবো। আল্লাহ এখানে বলেন, হে যারা ঈমান এনেছো, ওই আগের আয়াতের মতোই দেখেন আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা কি করো? আমরের সিগা, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে। তার মানে আপনাকে আমাকে ইসলাম যেখানে যেটা বলেছেন ব্যাস ওখানে ওইটা, আমি আমার মন গড়া কোনো কিছু করার সুযোগ রাখি না। আল্লাহ এখানে আরেকটা কথা বলতে আল্লাহ ভুলে যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ কোরআনের সৌন্দর্য দেখেন আল্লাহ কিভাবে সাজিয়েছেন। আমার প্রত্যেকটা প্রশ্ন জন্য আমি যখনই প্রশ্ন আমার ভিতরে জাগ্রত হচ্ছি, তার পরের আয়াতেই পরের শব্দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন পড়ি, আমরা খেয়াল করবেন, দেখবেন আপনার প্রথম আয়াতে যে প্রশ্নটা, পরের আয়াতে সেটার আনসার আছে। এর বাস্তব নমুনা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ নিয়ে। সূরাত হাক্কা আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করতেছিলেন। আর আমরা জানি কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা তারা আড়ালে বিভিন্ন জায়গায় চুপি চুপি তেলাওয়াত শুনতো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিয়ামুল লাইলে তেলাওয়াত করতেন দীর্ঘ সময় ধরে। এই তেলাওয়াত কাফেররা মনোযোগ দিয়ে শুনতো। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছেন। আর এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করতেছেন সূরা হাক্কাটা তেলাওয়াত করতেছেন। আর এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গিয়েছেন তখন শুনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন জানি একটা কবিতার ভঙ্গিতেই তেলাওয়াত করছেন। তখন তিনি প্রশ্ন করলেন, কি রে, মুহাম্মদ কি কবি হয়ে গেছে নাকি? অবাক করা কাণ্ড। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলছেন, তিনি তো আর জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনতেছেন। তিনি তখন বলতেছেন যে ওমা হুয়া বিকওলি শাইরিন কলিলাম মা তুমিনুন, না, মুহাম্মদ কোনো কবি নয়। তিনি অবাক হয়ে গেলেন, কই কি রে, মুহাম্মদ কবি না, তাহলে কি গণ? কারণ আমি এখানে মনে মনে বলতেছি, ও টের পাইলো কেমনে? পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা হুয়া বিকওলি শাইরিন কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকওলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, মুহাম্মদ কোনো গণক নয়। তিনি আরো অবাক হয়েছেন যে কি রে, মুহাম্মদ কিভাবে টের পাইছেন? তখন তিনি বললেন, পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করে দিলেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে নাজিল হওয়া একটি গ্রন্থ, একটি কিতাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। এভাবেই তিনি যে কয়টা প্রশ্ন করেছিলেন মনে মনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার প্রত্যেকটা জবাব কোরআনের আয়াত দিয়ে দিয়েছিলেন। এটাই কোরআনের সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এবার দেখেন তার অবস্থা কি হলো সেটা আমি পরে বলছি।
তো এটাই হচ্ছে কোরআনের সৌন্দর্য। আপনি কোরআনকে যখন প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দিবে, কিন্তু আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে গবেষণা করতে হবে। পরের আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হতে হবে, পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করতে হবে। তোমরা কিছু অংশ বাদ দিতে পারবা না। আর যদি কিনা আমরা প্রশ্ন করি কিনা আল্লাহ, যদি আমি কিছু অংশ আমার বাদ পড়ে যায়, তোমার গোলামি না হয়, তখন কি হবে? দেখেন আল্লাহ পরের আয়াতে এবার বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তোমরা আমার বিধানের কোনো অংশ বাদ দিয়ে তোমরা ইবলিসের আনুগত্য করো না, আর সে তোমাদের প্রকাশ্য শত্রু। চিন্তা করে দেখেন, আমরা যদি বলি যে আমরা মুক্তমনা, আমরা স্বাধীন, আসলে এই কথাটা কি সত্য? কোনো মানুষ কি স্বাধীন পৃথিবীতে? কোনো প্রাণী কি স্বাধীন? আপনি বলছেন কই, আমি আল্লাহর গোলামি করি না। নাস্তিকরা হয়তো বলবে যে আমি তো আল্লাহর গোলামি করি না, স্রষ্টায় বিশ্বাসী করি না, আমাদের কাছে একটি বিষয় আছে, সেটা কি? মানব ধর্ম। আচ্ছা বলেন, তাহলে সে যদি আল্লাহর গোলামি না করে, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে দুইটা আনুগত্য আপনাকে করতে হবে, হয় আপনি আল্লাহর গোলামি করবেন, নইলে আল্লাহর সঙ্গে বিরোধিতা করে শয়তানের গোলামি করবেন। পৃথিবীতে এমন একটি মানুষকে আপনি দেখাতে পারবেন না, এমন কোনো প্রাণীকে দেখাতে পারবেন না যে আল্লাহর গোলামি করে না কিন্তু অন্য কারোর গোলামি করে না। প্রত্যেকটা সৃষ্টি কেউ না কারোর গোলামি করেই, করতে সে বাধ্য। সিস্টেমটা এমনভাবেই সাজানো। তাহলে সেই গোলামিটা আমাদের কার জন্য হওয়া দরকার, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ এই জন্য বললেন, যখন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল না হবে, তখনই মনে রাখবে তোমরা তোমাদের কাছে কিন্তু শয়তানের আনুগত্য চেপে বসবে, আর যখনই বসবে তখন সে তোমাদেরকে পথভ্রষ্ট করবে, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কথা ক্লিয়ার? এরপরে আয়াতে দেখেন, তাহলে আত্মসমর্পণ আমরা কিভাবে করতে পারি সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই আত্মসমর্পণ আমরা করব, ঠিক আছে। আমি যদি বলি আল্লাহ সব তো আমার দ্বারা সম্ভব না, যে যুগ জামানাও ভালো না, কিছু কিছু মানা যায় আর কিছু কিছু তো পারা যায় না, কি করার? তখন আল্লাহ সেটার জবাবও দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন সূরাত বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলছেন, এই আয়াতের অর্থটা হচ্ছে, আল্লাহ বলছেন যদি কিনা তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তোমরা মনে রাখো যে দুনিয়ার জন্য তোমরা ছেড়ে দিচ্ছ, এই দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে লাঞ্ছিত করবে এবং কিয়ামতের দিনে তোমাদেরকে ভয়াবহ শাস্তির ভিতরে তোমাদেরকে আবদ্ধ করে ফেলবে। আমরা জানি সূরাত হাক্কার ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন কাফেরদেরকে আমি বলবো, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং তাদেরকে শিকল দিয়ে বন্দী করো। 70,000 শিকল দিয়ে তাদেরকে বন্দী করে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। এছাড়া কোরআনে আল্লাহ অনেক জায়গায় এই ভয়াবহ কথা বলেছেন। তো এবার আসেন, তাহলে এখানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের কিছু অংশ আমি মানবো আর কিছু অংশ মানবো না, সুযোগবাদী কিছু মানবো, এরকম কোনো কিছু চলবে না। অবশ্যই আমাকে পরিপূর্ণ মানার মানসিকতা রাখতে হবে। হ্যাঁ, আমি মানতে কোনো জিনিস না পারলে অনুতপ্ত হওয়া, সেটার জন্য চেষ্টা করা। যদি আমি চেষ্টা করে ব্যর্থ হই, অবশ্যই আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি চেষ্টাও করছি না, আমি মানার চেষ্টা করছি না, বরং আমি দেদারসে সে কাজগুলো করেই যাচ্ছি, বরং এটার পক্ষে আমি আরও অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি এখন ফর এক্সাম্পল, আপনি যদি এখন কাউকে বলেন আপনি যে চাকরিটা করছেন এটা হারাম একটি চাকরি, এটা যদি আপনি করেন আপনার কোনো ইবাদত কবুল হবে না, তখন ওই লোকটা আপনাকে কি বলবে? ইল্লা মাশাআল্লাহ, কিছু আল্লাহর মুত্তাকি বান্দা ছাড়া। দেখবেন আপনাকে বলবে, তুমি বলছো তুমি কি হালাল খাও? আরে উচিত কি ছিল? তিনি আত্মসমর্পণ করবেন ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে, বরং সে উল্টা আরো কি করছে? তারটাকে জায়েজ করার জন্য বিতর্কে জড়িয়ে যাচ্ছে। দেখবেন আপনি বলবেন কাউকে যে ভাই আপনি যেটা করছেন এটা হারাম, সে তখন বিভিন্ন যুক্তি দেওয়া শুরু করে দিবে। আছে না আমাদের সমাজে এমন? আমি যদি তাকে বলি যে এটা না করে আপনি হালাল প্রয়োজনে একটা রিক্সা কিনেন,
তাও সেটা হালাল, এটার জন্য আপনার ইবাদত কবুল হবে, আপনার পরকাল আপনি হারাবেন না, আপনি এইটা গ্রহণ করেন। দেখবেন সে সেটা মানতে চাইবে না, বলবে আমার স্ট্যাটাসের সঙ্গে কি এটা যায়? আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনাকে অপমানিত করা হবে, আপনাকে লাঞ্ছিত করা হবে, আপনাকে পদদলিত করা হবে, আপনার কোটি কোটি সৃষ্টির সামনে অপমানিত করা হবে, সেদিন আপনার স্ট্যাটাস কোথায় চলে যাবে? একটু ভেবে দেখি, আমরা একটু চিন্তা করে দেখি। আমি এখন যে কাজটি করছি, হ্যাঁ এখানে বড় অঙ্কের একটা স্যালারি আছে। দেখবেন আমাদের সমাজে গর্ব করে বলে আমার ছেলেটা ভালো একটা চাকরি করে, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, 60,000 টাকা বেতন পাই, অথবা ইত্যাদি 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 আনন্দ করে বলে, কিন্তু সে বলে না তার ছেলে কতটুকু হালাল ইনকাম করতেছে। একজন মুমিন সে প্রয়োজনে রাস্তায় বাদাম বিক্রি করবে, মুড়ি বিক্রি করবে, কিন্তু হারামের 1 কোটি টাকার বেতনের চাকরি করবে না। সে জানে এটার কারণে দুনিয়াতে তাকে অপমানিত হতে হবে, সে জানে এটার কারণে দুনিয়াতে তাকে লাঞ্ছিত হতে হবে। একজন মুমিন কখনো দুনিয়ার দিকে তাকায় না, সে তাকায় তার আখিরাতের দিকে। কারণ সে সবসময়ের জন্য বলবে আমার দুনিয়ার সব ধ্বংস হলেও আমি আমার জান্নাতকে হারাতে চাই না। এটা মুমিনের কথা। আর দুনিয়াদার যারা হবে তারা বলবে যে সবকিছু মিলঝিল করে চলতে হয়, যুগ জামানা তো ভাই যেদিকে আর কি বৃষ্টি সেদিকেই ছাতা। বাস্তবতা এমন কিনা? আমি যদি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মদের আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কিরামরা শুনে তখন বলেছিল আমার এখন কোটি কোটি টাকার বিজনেস, আমার দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এইগুলো আমি এখন এইগুলো অন্তত সেল করি, মূল টাকাটা আমি অন্তত ঘরে নিয়ে আসি, তারপরে না আর এগুলো কিনবো না। আমাদের সমাজ যদি কোনো চা স্টলওয়ালাকে বা কোনো মুদি দোকানদারকে আপনি বলেন আপনি সিগারেট, জর্দা, এই ধূমপান এগুলো বিক্রি করতেছেন, এগুলো করেন, এটা হারাম, তখন বলবে ঠিক আছে এইগুলো বিক্রি করে আর করবো না। এটাই কি আত্মসমর্পণ? এটাই কি আত্মসমর্পণ? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোনোদিন বলেন নাই যে আমার দোকানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো সেল করে আমি আর এগুলো উঠাবো না, আমি প্রয়োজনে অন্য কোনো ব্যবসা করবো। সর্বোচ্চ ইমানদার আমাদের দেশে এরকম কথা বলে। সাহাবায়ে কিরাম এই কথা বলেন নাই। যখনই শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, প্রতিমা যেগুলোকে হারাম করেছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামের কাছে যে মদগুলো ছিল সবগুলো একেবারে ভেঙে চুরে রাস্তায় যেন একদম তলিয়ে একটা বন্যা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এমনকি যে ব্যক্তি একটু আগে মদ খেয়েছে সে তার মুখের ভিতরে পানি ঢুকিয়ে আঙ্গুল দিয়ে মদকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। যার কাছে হাতে মদ ছিল এই মদটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যার দোকানে কোটি কোটি টাকার বিজনেস ছিল সে বিজনেসের দিকে তাকাই নাই, সঙ্গে সঙ্গে সেগুলো মনে করেন এগুলো বিক্রি করে তারপরে অন্য কিছু করবেন, সঙ্গে সঙ্গে সেগুলো তিনি ভেঙে ফেলেছেন। এটাই ছিল সাহাবায়ে কিরামের আদর্শ। আমরা কি এটা পারবো? আমাদের যারা এটা কি সম্ভব? তাহলে কি আমরা ইসলামের কাছে, কোরআনের বিধানের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছি? তাহলে আমরা কি প্রকৃত মুসলিম হতে পেরেছি? এজন্যই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে যারা ঈমান এনেছো তোমাদেরকেই বলছি, পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী না হয়ে কবরের দেশে এসো না, কারণ আসলেই সেখানে খুব অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমি যদি আপনাদের কবরের অবস্থা বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা বলি। হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খাজরাজ গোত্রের একজন নেতা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। অনেক লম্বা হিস্ট্রি। তিনি যখন মৃত্যুবরণ করেন, এই মৃত্যুবরণ করার সময় তিনি আল্লাহর এতটা পছন্দনীয় পাত্র ছিলেন, তার মৃত্যুতে আসমানের সকল দরজাগুলো খুলে গিয়েছিল। তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল। তার মৃত্যুতে 70,000 ফেরেশতা জানাজা অংশগ্রহণ করেছিল। এই সাহাবী তিনি যখন মৃত্যুবরণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কবরের কঠিন এই চাপ থেকে কাউকে রেহাই দেওয়া হবে না। আর কবর সবচেয়ে কঠিন ঘাঁটি, এখানে প্রত্যেককে কবরের মাটি চাপ প্রয়োগ করবে। যদি কিনা কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরের চাপ থেকে পরিত্রাণ দিতেন, তাকে বাঁচাতেন, তবে অবশ্যই সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চাপ থেকে বেঁচে যেতেন। তার মানে এখান থেকে বোঝাই গেল সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিলুল কদর সাহাবী হওয়া সত্ত্বেও তাকেও কবরের আযাবকে মওকুফ করা হয় নাই। আপনাকে ছোট্ট একটি বিষয় দিয়ে আমি কবর কি জিনিস বোঝালাম।
চিন্তা করা যায়, এটা ছিল একজন সর্বোচ্চ মুমিনের কবরের অবস্থা। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জিন্নুরাইন, যিনি ইসলামের জন্য এত বড় বড় খেদমত করেছেন যেটা ছিল অকল্পনীয়। এই লোকটা পর্যন্ত যখন কবরের পাশে যেতেন তিনি ভেউ ভেউ করে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেন আর বলতেন, আহারে এই কবরটা হলো প্রথম ঘাঁটি, এখানে যদি আমি আটকে যাই আমি ওসমানের কোথাও আর রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করতেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা শুনলে, আপনি কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার কথা শুনলে তো আপনি এত কোনোদিন কাঁদেন নাই, আপনি কেন কবরের দৃশ্য দেখে কবরে যখন আপনি জিয়ারত করতে যান তখন এত বেশি কেন আপনি কাঁদেন, এর কাঁদার আপনার কারণটা কি? তখন তিনি বললেন, শোনো, জাহান্নাম তো অনেক পরের কথা, কিয়ামত তো পরের কথা। মানুষ যখন মৃত্যুবরণ করে বারজাকের জীবনে যায়, প্রথম গাড়ি হলো কবর। যদি কোনো ব্যক্তি কবরের এই প্রথম গাড়িতে আটকে পড়ে যায় তাহলে তার প্রত্যেকটা গাড়ি তার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি এটাই সহজ হয়ে যায়, এই প্রথম গাড়ি সহজ হয়ে গেলে প্রত্যেকটা গাড়ি তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমি উসমান চিন্তা করি যে আমি উসমান যে আমল করেছি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমি উসমান যে ইবাদত করেছি আল্লাহর কাছে এটা গ্রান্টেড হয়েছে কিনা। যদি আমার কোনো আমলের কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, আমার কবরটা যদি জাহান্নামের কুয়া হয়ে যায়, তাহলে আমি যদি কবরে আটকে যাই প্রত্যেকটা ঘাটি আমার জন্য কঠিন হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন। এই জন্য আল্লাহ বললেন এই কঠিন জায়গায় একটু হিসাব করে তারপর তোমাকে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন। এবার দেখেন আত্মসমর্পণ আমরা কিভাবে করব। আমি যদি আপনাদের সামনে কয়েকটা নমুনা পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন বললেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা কি করো, আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে সকল ফেরেশতাকে চিন্তা করেছিলেন যে আল্লাহ আমরা নূরের তৈরি, এত বড় আমাদের সম্মান, আর পচা মাটি দিয়ে তৈরি করে একটা আদমকে আমরা সিজদা করতে বলবো, এরকম কথা কি কোনোদিন প্রশ্ন করেছিলেন? ফেরেশতাদের পর্দা কিভাবে তারা আত্মসমর্পণ করেছিল খেয়াল করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ যখন বললেন ফাসাজাদু, যখন তোমরা বললেন যে ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গেই তারা বলেছিল ঠিক আছে, সঙ্গে সঙ্গে তারা সিজদা করলো। এটাকে বলে আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন এটা, ব্যাস, কোনো প্রশ্ন নাই, কেন করব কিভাবে করব কোনো কথা নাই, বলছেন ব্যাস করতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম আত্মসমর্পণ। আপনি আমি কি এভাবেই করি? তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পেরেছি কিনা আমি আমার বিবেককে প্রশ্ন করি। আপনি দেখেন এই সময় একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছিল, তিনি কে? মিস্টার ইবলিস। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বললেন যে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, বরং ইবলিস সে অস্বীকার করলো, সে অহংকার করলো। আল্লাহ প্রশ্ন করলেন, কি রে? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা। প্রশ্ন করলেন, কি রে ইবলিস, তুই আমারে সিজদা করলি না, তোরে কে নিষেধ করলো? তুই কার আইন গ্রহণ করলি? ইবলিস তখন দেখেন কি চমৎকার একখান যুক্তি দিল, যেটা আমাদের সমাজে আমরাও যুক্তি দেই। তিনি তখন বললেন যে আল্লাহ, ক্বালা আনা খায়রাম মিনহু, আমি তো উত্তম, কারণ খলাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, ও খলাকতাহু মিন তিন, এবং তাকে তৈরি করা হয়েছে পচা মাটি দিয়ে। তা আপনি একজন যারে নিচে রাখলে উপরের দিকে যায়, যার সম্মান এত বেশি, আর যাকে উপর থেকে ছেড়ে দিয়ে নিচের দিকে টস করে পড়ে যায়, যার সম্মান এত কম, আপনি তাকে আমরা সিজদা করতে বলছেন, এটা কি আমার স্ট্যাটাস? আমাদের সমাজে স্ট্যাটাস নিয়ে অনেক কথা আমরা বলি না? আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য, এটা বাস্তব সত্য বলতেই হচ্ছে এখন আমার। দেখবেন আমাদের সমাজে এখন যদি কেউ মেয়ে বিয়ে দিতে চায় তখন বলবে যে ছেলে কি করে, ব্যাস গভর্নমেন্ট জব করে, এনাফ, হালাল না হারাম সমস্যা না, প্রতিষ্ঠিত কোনো বিজনেস করে। এখন তো চাকরির প্রতি আমরা বেশি ঝুঁকে গেছি, মানে আমাদের চাকর হতে হবে, যাক ওটা নিয়ে আমার কথা না। তখন দেখবেন আমরা হালালকে হারাম দেখি না, বলি ছেলের কেরিয়ার আছে, কি আছে, কেরিয়ার আছে, তাকে দিয়ে দাও। আবার যখন কোনো ব্যক্তি মেয়ে দেখতে যায় তখন আমরা বলি যে ও কি আমাদের সঙ্গে, মেয়েটা যায়, মেয়েটা দিনদার, কিন্তু বলবে কি যে আমাদের সাথে কি যায়, ওদের বংশ, ওর বাবা ভ্যান চালক, ওর বাবা হ্যান, ওর বাবা এই সেই, ওদের বংশ এই, এরকম বলি না আমরা? আমরা আবার হিন্দুদের মতো উঁচু জাতি আর নিচু জাতি আমরা এরকমভাবে শ্রেণী বিভাগ করি মুসলিমদের মধ্যে।
আছে না এরকম? এটা কি মুসলিমদের আদর্শ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসফার বিজাতিদ দ্বীন, যদি কিনা কারো ভিতরে দ্বীনদারিতা দেখো ওটাকেই প্রাধান্য দাও। কিন্তু আমরা বলি ছেলেটা এখন নামাজ পড়ে না, কিন্তু অবশ্যই পরে পড়বে, কিন্তু ছেলের ক্যারিয়ার আছে। কি আছে? ক্যারিয়ার আছে। আল্লাহু আকবার, কি ভূত আমাদের মাথার উপরে চেপে বসেছে। ইবলিস এরকম কথা বলেছিল, দেখবেন ওই যে একটু আগেও যেটা বললাম, আপনি হারাম ইনকাম করছেন অনেক টাকা, আপনাকে যদি বলা হয় হারাম আপনি ইনকাম করছেন, এটা না করে প্রয়োজনটা রিক্সা চালান, বলবে আমার সঙ্গে ওটা যায়, আপনার সঙ্গে তো জাহান্নাম যায়, আপনি ও রিক্সা চালাবেন কেন? আপনি নিচু একটা ব্যবসা করবেন কেন? আপনার সঙ্গে তো জাহান্নাম যায়, এই জন্য দুনিয়া যাচ্ছে না। কথা ক্লিয়ার? এই জন্য আত্মসমর্পণ তো এভাবেই করতে হবে। আপনি দেখেন আমাদের মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি কিভাবে আত্মসমর্পণ করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিচ্ছেন না, প্রায় 80 বছর প্লাস বয়স, এর মধ্যে বলেন তো তিনি কয়টা মাজারে গিয়ে সিজদা করেছিল? কয়টা মাজারে গিয়েছিল? তখন কি মাজার ছিল না? তখন মূর্তি ছিল, যে এক এক মূর্তির এক এক পাওয়ার, খালি চাইলেই দিয়ে দিত, এমন একটা অবস্থা। গিয়েছিলেন? তার অবস্থাটা দেখেন, তিনি সারাটা জীবন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এজন্যই তো আল্লাহ পাক তাকে বলছেন, যে যখন আমি ইব্রাহিমকে বললাম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ বলেন হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই আল্লাহ কেন করব, কিভাবে করব, এরকম কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথেই বলছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এটার নাম মুসলিম। আর এইভাবে দেখেন এই আয়াতটা কোথায়? সূরা বাকারার 131 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন সূরা আনআমের মধ্যে, আল্লাহ বললেন কেন তিনি তোমাদের মিল্লাতের পিতা, একটু খেয়াল করো। আল্লাহ বললেন সূরা আনআম 163 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা শারীকা লাহু, সে কোনো শিরিকের অন্তর্ভুক্ত ছিল না, সে কোনো শিরিকই করতো না, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন তিনি শিরিক করেন নাই। লা শারীকা লাহু, তিনি শিরিক করেন নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং তিনি বলতেন আমি প্রথম মুসলিম। বিশেষ করে ইসলামের উপরে এ টু জেড যিনি প্রতিষ্ঠিত ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই মুসলিম নামটি তিনি প্রথম প্রবর্তন করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি প্রথম মুসলিম, কিন্তু তার মানে এই না পূর্বের নবীগুলো মুসলিম ছিল না, প্রত্যেকেই মুসলিম ছিল, কিন্তু এই নামটা প্রবর্তন করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসেন কিভাবে তিনি করেছেন, দেখেন আমি একদম সংক্ষেপে শেষ করছি। বিশেষ করে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে যখন তিনি এবার বিয়ে করলেন, সন্তান হলো, তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একদম কেবলমাত্র সন্তানটা প্রসব হলো, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীটাকে ওই দুদু মরুভূমিতে রেখে আসো, যেখানে একটা গাছ নাই, যেখানে ফল নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি পিছনে তাকাইছিলেন? আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ তুমি আমার এই যে এইটা দিও না, এরকম পরীক্ষা তুমি আমারে করো না আল্লাহ, আমি এটা পারবো না, বলছিলেন? কিভাবে তিনি আত্মসমর্পণ করেছেন খেয়াল করেন। আমরা হলে কি বলতাম, যে আমি আল্লাহ ঠিক আছে এটা করবো, আমি একটু বাসায় পরামর্শ করি, বলতাম কিনা? তিনি দেখেন বলেন নাই আমি বাসায় আমি এখানে পরামর্শ করে আসি। এজন্যই আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কিনা তুমি উত্তম পরিবার গঠন করতে চাও, তাহলে তোমার যাকে বিয়ে করতেছো সে দিনদার কিনা সেইটাকে বাছাই করো। যদি দিনদার স্ত্রী হয় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তাহলে আপনার স্ত্রী কিনা টেনশন করতে হবে না। আল্লাহর বিধান আপনি মানতে যখনই যেটা বলবেন সে তখন সেটা গ্রহণ করবে। দেখতে যান নাই, তিনি যখন এবার ফিরে আসছেন, ছেলেটাও বড় হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন ছেলেটা হাঁটতে শিখলো তখনই আল্লাহ বললেন যে তুমি কি করো, সন্তানকে জবাই করে দাও। তিনি প্রশ্ন করেছিলেন আল্লাহ কেন করব, এটা কি দরকার, এদেরকে আমি কেমনে বলি, কি করি, এরকম বলছিলেন? যদি আপনি সুসন্তান পেতে চান তাহলে আপনাকে ইব্রাহিম হতে হবে, আপনার স্ত্রীকে হাজরা বানাতে হবে, তাহলে অবশ্যই আপনি ইসমাঈল আলাইহিস সালামের মতো একজন সন্তান পাবেন। এখানে আরো অনেক গভীর কথা আছে, আমি বলতে পারছি না, আমি দুঃখিত। আল্লাহ এখানে এবারে বললেন যে হে ইব্রাহিম তুমি চলে যাও, সন্তানকে জবাই করো।
তিনি এবার সন্তানকে নিয়ে আসলেন, কোনো কথাও বলেন নাই। এরপরে সন্তানকে বলছেন, বাবা আল্লাহ আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন, তুমি কি করতে চাও? তখন তিনি বললেন, ক্বালা আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এটাই বাস্তবায়িত করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। কেমন সন্তান, কেমন স্ত্রী, আর কেমন স্বামী, আর কেমন পিতা! এটার নাম আত্মসমর্পণ। প্রিয় হাজিরিন, এই কথা বলতে গেলে অনেক হৃদয়গ্রাহী অনেক কথা আছে, আমি আবেগ আপ্লুত হচ্ছি, কিন্তু আসলে এভাবে বলার সুযোগ নেই। তো যাই হোক, আত্মসমর্পণ কি জিনিস সংক্ষেপে হলো আপনারা বুঝতে পেরেছেন। আমি এই টপিক্সের উপরে কয়েকটা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু এভাবে সময় নেই। আর আমি একটা টপিক্সের উপরে, মানে একটা টপিক্স 2 খুতবায় বলাটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না বেশি একটা, জন্য আমি 1 খুতবায় চেষ্টা করি শেষ করার। এই জন্য সংক্ষিপ্তভাবে হলেও আমি শেষ করছি। তো এখান থেকে অন্তত মূল মেসেজটা আমরা বুঝতে পেরেছি যে আত্মসমর্পণ কিভাবে করতে হয়। তাহলে আজকে থেকে আমাদের একটি শিক্ষা, আল্লাহর বিধান যেভাবেই বলেছেন এভাবেই আমাকে গ্রহণ করতে হবে যদি আমাকে জান্নাত পেতে হয়। আল্লাহ বলেন, যদি কিনা তুমি তোমার জান মাল সম্পদ আমার জন্য দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। দলিল কোথায়? সূরা তাওবার 111 নম্বর আয়াতটা খুলেন, ওখানে আল্লাহ বলেছে। যাই হোক, তাহলে আমাদেরকে যদি জান্নাত পেতে হয় এই বিষয় নিয়ে আরো একটু গভীর বলা দরকার ছিল। যাই হোক, নেক্সট আল্লাহ সুযোগ দিলে কখন আমি বলবো ইনশাআল্লাহ। আপনারা অন্তত পক্ষে মেসেজটা বুঝতে পারছেন যে আত্মসমর্পণ কিভাবে করতে হবে। এখন আত্মসমর্পণ করতে গিয়ে দুনিয়ার কোনো বিষয় নিয়ে আমি ঘুরায় ফিরে ইসলামটাকে ব্যবহার করব, এইটার নাম আত্মসমর্পণ। এটা ছিল আমার মূল মেসেজ। ইসলাম যেভাবেই বলেছেন এভাবেই করতে হবে, আমার মন যেভাবে বলছেন, আমার দল যেভাবে বলছেন এইভাবে নয়। এটাই ছিল মূল মেসেজ। আল্লাহ পাক অন্তত পক্ষে প্রকৃত দিন বুঝে, প্রকৃত ইসলাম বুঝে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।